নমস্কার বন্ধুরা, আজকে আমি করব তেলাপিয়া মাছের ঝোল। তেলাপিয়া মাছ খেতে আমরা সবাই পছন্দ করি, মোটামুটি সবাই। তো যেভাবেই রান্না করি না কেন তেলাপিয়া মাছ আমাদের সবার প্রিয়। তো আজকে আমি তেলাপিয়া মাছের ঝোল করব। তার জন্য প্রথমে আমি 1 কেজি তেলাপিয়া মাছ নিয়েছি। এটাকে কেটে খুব ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। নিয়ে এটাকে এবার নুন হলুদ মাখাবো। তো এতে প্রথমে আমি হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে মাছটাকে না হাত দিয়ে খুব ভালো করে এপিট ওপিট নুন হলুদগুলো মাখিয়ে নেব। তাহলে কি হবে, হলুদ ভালোভাবে নিলে ভাজাটা খুব সুন্দর হবে, দাগও ভালো ধরবে ভাজার। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইতে আমি তেল গরম করতে দিচ্ছি ওর মধ্যে অল্প একটু লবণ দিলে না মাছ বা ডিম যাই ভাজি না কেন আটকায় না। ওই জন্য আমি একটু লবণ দিয়েই ভেজে নিই। তো আমি এই মাছগুলো দেখুন কত সুন্দর উঠে গেছে, কড়াইতে আটকায়নি। তো মাছ আমার ভাজা হয়ে গেছে, বেশ ভালো করে এপিট ওপিট লাল লাল করে আমি সব মাছগুলো এইভাবে ভেজে নিচ্ছি। তো ওই তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর সরু সরু করে কেটে রেখে দিয়েছিলাম আলু, সেটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব দিকে আমি ভেজে নিচ্ছি। তাহলে কী হবে, আমি যদি সব দিক ভেজে নিই আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এর মধ্যে একটা মশলা বানাচ্ছি, আদা রসুন কাঁচা লঙ্কা একটু অল্প পেঁয়াজ আর দিচ্ছি জিরে সাদা মরিচ এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। আলুটাকে দেখুন এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি। তো আলুটা খুব তাড়াতাড়ি গলে যাবে, মানে গ্যাস কমিয়ে ভেজে নিলে এটা খুব ভালোভাবে কুক হয়ে যায়, সিদ্ধ হয়ে এসছে। তো বেটে নেওয়া মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা। তো এবার তেল ছেড়ে এসছে, এর মধ্যে দিচ্ছি 2 চামচ ফেটিয়ে রেখে দেওয়া টক দইটা দিয়েও আমি খুব ভালো করে না কষিয়ে নেব। টক দইটা দিয়ে না অনবরত নাড়তে থাকবো, কেননা টক দই না নিচে লেগে যায়। ওই জন্য এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, ওর মধ্যে আমি জল দিচ্ছি। জলটা আমি একটু অল্পই দিচ্ছি, যেহেতু আলুগুলো গ্যাস কমিয়ে নিয়ে আমি ভেজেছি, ওটা আমার মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো অল্প জল দিয়েছি আর ঝোলটা না আমি গা মাখা রাখবো। তো আমি এটাকে গ্যাস কমিয়ে মিনিট 4-5 না ফুটিয়ে নিয়েছি। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে। এবার আমি ভেজে রেখে দেওয়া মাছগুলো এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে কিছু সময় ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে ফোটালে না মাছের মধ্যে ঝোল ঢুকে যাবে, মাছগুলো খুব তাড়াতাড়ি না বেশ রসালো হয়ে উঠবে। তো একটু ঢাকা দিয়ে আমি মিনিট 4-5 আবার একটু গ্যাস কমিয়ে ফুটিয়ে নিয়েছি। নিয়ে 2-1টা আলু গালিয়ে দিচ্ছি, তাহলে ঝোলটা না বেশ গাঢ় হয়ে যায়। 2-1টা আলু গালিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর ঝোলটা হয়েছে। তো আপনারা না আমার এরকম ঝোল বাড়িতে করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। পাতলা ঝোল গরমের সময় তো একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ঢাকা সরিয়ে এর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে সার্ভ করছি। তো আমার রান্নাটা কেমন লেগেছে আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দেবেন। আর আপনারাও বাড়িতে করে খাবেন এইভাবে মাছের ঝোল। কমেন্টে অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। তেলাপিয়া মাছের ঝোল এটা সবার জন্যই উপযুক্ত আছে। তো আপনারাও বাড়িতে এইভাবে করবেন। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।